মৃত ব্যক্তির লাশটি রয়েছে উঠোনে। পরিবারের হাজারি আর কান্নার শব্দ এলাকার চারপাশ ভারী হয়ে গেছে। কিন্তু ঠিক সেই সময় হৃদয় বিদারক এক ঘটনা ঘটেছে। বাড়ির উঠোনে লাশ রাখতে দিচ্ছে না প্রতিবেশী। জমি সংক্রান্ত ব্যাপারের জেরের কারণেই এ ধরনের ঘটনা। জালকাঠির পশ্চিম জালকাঠি ৭ নং ওয়ার্ডের ঘটনা। চাল ব্যবসায়ী আনোয়ারের দিকে অভিযোগের তীর এলাকাবাসী। পুরো এলাকা শোকের মাতোয়ারা। আসলে গতকালকে আমাদের এলাকার ইসানিল নিবাসীর আব্দুল হক মিয়া ইন্তেকাল করেন ঢাকায় বসে। ওনার লাশ আসার পূর্বে আমি আসরের সময় আসি, তখন দেখতেছি যে এরা তাঁবুটা নাইতেছে। আমিও তাদের সাথে যতটুকু পারছি সহযোগিতা করছি। রাত 10টায় যখন আসবে তার আগে পূর্বক্ষণে আসছি। আসার পর দেখি তাদের বাড়িরই স্বাস্থ্য ভাই জনাব আনোয়ার হোসেন, চাউল ব্যবসায়ী বিশিষ্ট, তিনি এসে বলতেছেন, আমি তখন আবার এই বাসায় আসছিলাম, আশা থেকে আমি পথে যাইতেছি যে লাশ আসছে, গাড়ির শব্দ পেয়ে বাইর হয়েছি। এর মধ্যে গিয়ে শুনি যে ওখানে সে চিল্লাপাল্লা করতেছে। তখন আমি তার তীব্র প্রতিবাদ জানাই যে আপনি এগুলো খোলেন কেন, এগুলো খোলান কেন। সে নিজে খোলে নেয়, তাই যা এরা খুলছে তখন আমি বাধা দেই। বাধা দেওয়ার পর তিনি আমার উপরেও চড়াও হয়। অনেক পরে চড়াও হওয়ার পরও আমি সেখানে প্রতিবাদ চালিয়ে গেছি এবং তাকে লাস্টে উনি বলেন যে আমারে মামলা করছে। মামলা করতে পারে, তখন আমরাও বলছি যে মৃত্যু ব্যক্তির সাথে তো আর শত্রুতা নাই, তার সাথে আমারও 4 মাস আমি কথা বলি নাই, তাতে কিন্তু আমি আশাবাদ দিই নাই। তার কার্যক্রমে আমি যতটুকু পারতেছি আমি আসছি, কিন্তু সেখানে আপনার এটা করাটা ঠিক হয় না। এখানে দাফন বা জানাজা দিলে কি হবে? তখন সে সিদ্ধান্ত দিল না আমার এখানে হবে না। তখন আমরা সিদ্ধান্ত নিলাম মোশাররফ ভাইয়ের এখানে, সাবেক মোশাররফ কমিশনার ওখানে গোসল করানোর সিদ্ধান্ত দেয় এবং জানাজা তার বাড়িতে হওয়ার কথা ছিল। পরে আজকে সকালে পরিস্থিতির কারণে আমরা মাদানী বাড়ি মসজিদের সামনে জানাজা দেই। এই হলো কাহিনী। তাদের মধ্যে তীব্র ঝামেলা থাকতেই পারে জায়গা জমি নিয়ে, কিন্তু সে ব্যাপারে তারা এলাকায় মুরব্বী ছিল, আমি বলছিলাম যে আপনারা মুরব্বী আছে তাদের কাছে আমাদের কাছে বলেন। সে আমাকে এমনভাবে বলছিল, তারপরে আমি সেখানে যতটুকু পারছি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি প্রতিবাদ জানাইছি। এ ব্যাপারে আমি মনে করি যে এটা আসলে আজকে তার ব্যাপারেই সকলে নিন্দা দিচ্ছে। এটা আমি মনে করি এটা তার জন্য আদৌ সুফল বয়ে আনে নাই। এটা ডাইরেক্ট লাশ রাখতে কইছে, ও জায়গায় হেরা নামাজ দিয়ে নাই। এই পরে দিয়া অনেক বাজে বাজে খারাপ কথাগুলো কইছে, গালাগালি করছে অনেক। কি ধরনের গালাগালি করছে? গালাগালিটা তুমি না বলো, তুমি বলছো শুয়ারের বাচ্চা এর জায়গায় নামাইতে পারবে না। শুয়ারের বাচ্চা এখানে নামাবে কি? এটা নামাবে না। শুয়ারের বাচ্চা বলেন যে মারা গেছে দেলোয়ার না, হক হক তো হক না, কারণ মৃত্যু হয়েছে তার সাথে কোনো রাগারাগি টাগি কিছু, এটা ঠিক না। এটা তারা ভুল করছে, যারাই করছে এটা অন্যায় করছে। এর জন্য সরকারিভাবে হোক যেভাবে হোক এটা আইনগত ব্যবস্থা নেওয়া হোক, এটাই আমি মনে করি। তাদের সাথে করা হয়েছে আমরা শুনেছি, আসলে এটা করা হয় না। মানুষ হিসাবে এটা করা উচিত না। রাগারাগি কেস মামলা থাকতে পারে একটা মানুষের প্রতি। একটা মানুষ যখন একটা মানুষের মৃত্যু হয়ে যায়, সে মৃত্যু ব্যক্তি, তার সাথে কোনো রাগারাগি থাকতে পারে না, এটা আমি মনে করি। খুবই খারাপ হয়েছে। আমি গাড়ি আমি যে মোহাম্মদ হক মিয়া মারা গেছে, আমি যে শুনছি যে তারে ওখানে রাস্তা রাখতে দেবে না, তার আনোয়ার মিয়ার জায়গায় আনোয়ার মিয়া রাখতে দেবে না, পর্দা সিরিয়াল আছে, তেরপাল আছে, সব সিরিয়াল ফেলাইছে। এই আমি যে শুনছি, এবার এর বাইক হয়েছে ওইখানে কবর হবে এর স্বাস্থ্য ভাই। এটা কোন এলাকায়? এই পশ্চিম জালকাঠি 6 নম্বর ওয়ার্ড। 6 নম্বর ওয়ার্ড। উনি মারা গেছে কত তারিখে? কালকে 2টার দিক দিয়ে মারা গেছে ঢাকায় বৈশা 9/7/2026 তারিখে। সলিমউদ্দিন মিয়ার বাড়ির ভিতরে ওনার বাড়ি। আপনারাও আল্লাহ